প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024 একটি নমুনা প্রশ্ন শেয়ার করতেছি। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা, তোমাদের 15 তারিখে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষা আছে। তোমাদের নতুন সিলেবাস অর্থাৎ নতুন কারিকুলামের যে পরীক্ষা হচ্ছে, সেই কারিকুলাম অনুযায়ী নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের যে ইসলাম শিক্ষার নবম শ্রেণীর যে প্রশ্নটি আছে সেটির একটি নমুনা প্রশ্ন শেয়ার করতেছি। তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো হুবাহু এরকমই হবে। তো চলুন শুরু করতেছি। নমুনা প্রশ্নটি দেখে নেন। বিষয় ইসলাম শিক্ষা। ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। অর্থাৎ তোমাদের মূল থিমস যেটা হচ্ছে সেটা হচ্ছে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময়। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এখানে দুর্যোগের কোনো কমতি নেই। বাংলাদেশে একটার পর একটা নানান ধরনের দুর্যোগ লেগেই থাকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তারপরে বন্যা, ভূমিকম্প, এরকম লেগেই থাকে। তো আসলে ইসলামের বিধিবিধান অনুযায়ী এই দুর্যোগের সময় আসলে করণীয় সংক্রান্ত একটি নির্দেশনা তৈরি করতে হবে। এটা হচ্ছে মূল থিমস। তোমার চারপাশে পরিবেশ প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এই সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্র জানাও। তাহলে কাজ 1 হচ্ছে প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বলে রাখি এই প্রশ্নটির সাথে আমি এটার উত্তরও তোমাদের সাথে শেয়ার করব। এই যে নমুনা প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটা শেষ হলে এই ভিডিওতেই তোমরা নমুনাটিও মানে অর্থাৎ উত্তরটি পেয়ে যাবে। তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আসলে তোমাদের পরীক্ষার সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাগুলোই হচ্ছে তোমাদের আসলে এটা একটা মেধা পরীক্ষা। তোমাদের জ্ঞান অভিজ্ঞতা কিরকম আছে এখানে কোনো প্রশ্ন নেই। সবগুলোই তোমাদের নিজের চিন্তাধারা দিয়েই এগুলোর উত্তর দিতে হবে। আর প্রশ্নগুলো যে কোনো মুহূর্তে যে কোনো রকমের ধরন চেঞ্জ করতে পারে। তোমার আচ্ছা দেখো, তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ দুর্যোগ খুঁজে পেল। দুর্যোগ আলোচনা করে যে বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো। তোমার দুর্যোগের সময় কি কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে লেখো। অর্থাৎ এখানে 3টা কাজ দিছে তোমাদেরকে। প্রথম কাজ দেখো, প্রথম কাজের মধ্যে তোমাদের ছকে 3টে কাজ করতে হবে। একটা হচ্ছে দুর্যোগ মোকাবেলায় তোমার চিন্তাধারা কি সেটা লিখতে হবে। তারপর তোমার দুইজন বন্ধুকে তুমি জিগাবে, তোমার দুইজন বন্ধুর চিন্তাধারাগুলো তুমি লিখবে। তোমারটা যখন লিখবে তখন তোমার দুই রকমের চিন্তাধারা হবে। এটার যে চিন্তাধারা তুমি করছো এটা ইসলামের বিধিবিধান অনুযায়ী কিরকম প্রভাব ফেলবে সেটা তুমি লিখবে। দেখো নিচে একটা ছক দেখা যাচ্ছে, আমি যা খুঁজে পেলাম। তুমি নিজে যা খুঁজে পেলে এই দুর্যোগের জন্য সেটা এরকম নিজের ছকেটাই লিখবে। তারপরে তোমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো সেটা এইরকম ছকের মধ্যে লিখবে। কাগজের মধ্যে হুবাহু এরকম একটা ছক লিখবে। এখানে দ্বিতীয় আর এখানে লিখবে দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো। অর্থাৎ এই যে দুর্যোগ সম্পর্কে 3 বন্ধুর কথোপকথন, 3 বন্ধুর আলোচনায় 3জনের যে চিন্তাধারা, 3জনের যে কথা, এই 3টা লাইনের মধ্যে তোমার লিখবে, 3টে মার্জিনের ভিতরে। তারপরে দ্বিতীয় কাজ, সমস্যা খুঁজে বের করি। এবার এই যে তোমরা দুর্যোগ কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, এগুলো তোমরা যে লিখলে 3জনের চিন্তাধারা, এটার মোকাবেলা কিভাবে করবে, এটার সমাধান কিভাবে করবে, সেটাই হচ্ছে তোমাদের দ্বিতীয় কাজ। সমস্যা খুঁজে বের করি। এবার সমস্যাগুলো খুঁজে বের করে এটার ইসলামের আলোকে এবং নিজের পরিস্থিতি অনুযায়ী এটা সমাধান করতে হবে। দেখো, সমস্যা খুঁজে বের করি, তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। আর দ্বিতীয়ত, এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। এখানে 2টা। আর কাজ 3 হচ্ছে সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয়, অর্থাৎ সমস্যা সমাধানে ইসলাম কি বলছে, ইসলামের নির্দেশনা কি সেটাও আলোচনা করতে হবে। 4জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তা ছকে লেখো। এবার 2 নম্বরে এরকম একটা ছক কাগজে লিখতে হবে। এখানে দেখো ইসলামের বিধিবিধান, তারপরে পরের ইয়ে হচ্ছে আমার বা আমাদের কি করণীয়, তারপরে চর্চা বা অনুশীলনের কৌশল। এরকম একটা ছক করে এখানে তোমাদের লিখতে হবে। আমি বলে দিয়েছি আগে যে উত্তরপত্রটিও আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কাজ হচ্ছে 4, মানুষ ও প্রাকৃতিক কল্যাণ। তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। তারপরে এখানে আরেকটা অভিমতগুলোকে শ্রেণীকরণ, ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ, এরকম আরেকটা ছক। এবার দেখো কাজ 5, প্রতিবেদন লিখি। উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করো। এই যে প্রশ্নটা তোমরা পাইলা,
এই ফুল প্রশ্নটার উত্তরটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতেছি, দেখো, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এটি কিন্তু অবশ্যই একটি নমুনা প্রশ্ন, তোমরা আবার মূল প্রশ্ন মনে করো না। তোমাদের প্রশ্নগুলো প্রায় এরকমই, যে কোনো একটা বিষয় নিয়ে বলতে হবে আর ধরনগুলো এরকমই হবে। এটি তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষার একটি নমুনা প্রশ্ন। এবার উত্তরটি শেয়ার করছি তোমার সাথে। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা মূল্যায়ন বা নমুনা প্রশ্ন উত্তর 2024 ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইসলাম শিক্ষা নবম শ্রেণী। তোমরা যে প্রশ্নটা এতক্ষণ তোমাদেরকে দেখাইলাম সেটার মূল্যায়ন যেটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ উত্তর যেটা, সেই মূল্যায়ন নির্দেশের কাজে এক নম্বর কাজে যেটা বলছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তাহলে আমি যা খুঁজে পেলাম, ওই যে প্রথম যে ছকটা দেখো, আমি যা খুঁজে পেলাম, প্রথম বন্ধু যা খুঁজে পেলো, দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো। তারপরে প্রাকৃতিক দুর্যোগ, আমি যেটা খুঁজে পেয়েছি এর মধ্যে প্রথম হলো প্রাকৃতিক দুর্যোগে আমি খুঁজে পেয়েছি বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প। আর প্রথম বন্ধু যেটা চিন্তাধারা ছিল সেটা হচ্ছে বন্যা, ভূমিকম্প। দ্বিতীয় বন্ধুর কাছ থেকে যেটা পেয়েছি ঘূর্ণিঝড়, বজ্রপাত। আচ্ছা, তারপরে সামাজিক প্রভাব, এতে করে সামাজিক প্রভাবে আমার চিন্তাধারা ছিল আতঙ্ক, সম্পদের ক্ষতি, তারপরে হচ্ছে জীবনহানি। আর প্রথম বন্ধুর কাছ থেকে যেটা পেয়েছি গৃহহীনতা, খাবার ও পানির অভাব, অসুস্থতা। দ্বিতীয় বন্ধুর কাছ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে আশ্রয়হীনতা, পানি ও বিদ্যুতের সংকট। তারপর দেখো ইসলামের বিধিবিধান, এতে আমার চিন্তাধারা হচ্ছে আল্লাহর উপর, অর্থাৎ দুর্যোগের সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা, তারপরে নিয়মিত নামাজ, দোয়া, সাহায্য করা, এগুলো করতে হবে। প্রথম বন্ধুর চিন্তাধারায় ছিল কোরআন তেলাওয়াত, দোয়া, তারপরে পরিবার ও প্রতিবেশীকে সাহায্য করা। আর দ্বিতীয় বন্ধুর কাছ থেকে যা পেয়েছি দান খয়রাত, ধৈর্য, নিয়মিত নামাজ এবং সান্ত্বনা। এই যে সবটা আমি সুন্দর করে দেখো প্রথম কাজে পূরণ করছি। প্রথম কাজ গেল। উপসংহার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা আমাদের মানসিক শক্তি ও সহমর্মিতার গুণাবলী বাড়াতে সাহায্য করে। আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এবং একে অপরকে সহায়তা করে এই দুর্যোগের সময়ে আরো শক্তিশালী হয়ে উঠতে পারি। এটা হলো তোমাদের প্রথম কাজ। তারপরে এবার দ্বিতীয় কাজ দেখো, সমস্যা খুঁজে বের করি। দ্বিতীয় কাজটি যেটা ছিল সমস্যা খুঁজে বের করি, যে পরের ছকটা, চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে সম্ভাব্য সমস্যা। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তারপরে সম্ভাব্য সমস্যা। বন্যা, প্রাকৃতিক দুর্যোগ হলো বন্যা, আর সমস্যাগুলো হইতে পারে বন্যার কারণে গৃহহীনতা, পানি বাহিত রোগ, খাদ্য ও পানির সংকট, ফসলের ক্ষতি। তারপরে ঘূর্ণিঝড় হতে পারে, ঘূর্ণিঝড়ের যেটা সমস্যা হইতে পারে ঘর বাড়ির ধ্বংস, আশ্রয়হীনতা, বিদ্যুৎ ও পানির সংকট, যোগাযোগ বিচ্ছিন্ন। ভূমিকম্পে যেটা হইতে পারে গৃহ ধ্বংস, প্রাণহানি, চিকিৎসা সেবা ব্যাহত। তারপরে ভূমিকম্পে যেটা হইতে পারে গৃহহীনতা, রাস্তা বন্ধ, খাদ্য ও পানির সংকট। বজ্রপাত যেটা হইতে পারে প্রাণহানি, সম্পদের ক্ষতি। তাহলে তোমাদের 2 নম্বর কাজের ছকটা সেটা এইভাবে তোমরা পূরণ করবে। তারপরে এবার দেখো ইসলামের দৃষ্টিতে শিক্ষা। প্রাকৃতিক এবং সামাজিক দুর্যোগ থেকে আমরা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন মূল্যবান শিক্ষা পাই। এগুলো নিম্নরূপ: আল্লাহর উপর পূর্ণ আস্থা, যে কোনো প্রকার দুর্যোগে আমাদের আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা উচিত, যেমনটি কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, সূরা আল বাকারা আয়াত 153। তারপরে 2 হচ্ছে ধৈর্য ও সহনশীলতা। দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এ আমাদের মানসিক শক্তি বাড়ায় এবং বিপদ মোকাবেলায় সহায়তা করে। 3 হচ্ছে একতা ও সহমর্মিতা। দুর্যোগের সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতার হাত বাড়ানো উচিত। হাদিসে বলা হয়েছে মুসলিমরা একে অপরের ভাই। তারপরে দান, 4 নম্বর হচ্ছে দান এবং সাহায্য করা। দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরের নেকি এবং তাকওয়ার উপর সাহায্য করো, সূরা আল মাইদা। তারপরে 5 নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা। প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আল্লাহর শক্তি এবং সৃষ্টির উপর মনোযোগ দেয়। এটি আমাদের আল্লাহর ক্ষমতা এবং আমাদের দুর্বলতা সম্পর্কে সচেতন করে তোলে। তারপরে কাজ 3, সমস্যা সমাধানে ইসলামী নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী করণীয় ছকে উপস্থাপন। তাহলে 4 জন বন্ধু, সর্বশেষ যে কাজ 3 নম্বর কাজে 4 জন বন্ধুর সাথে আলোচনা করে এটার একটা ছক তৈরি করব আমরা। দেখো 4 জন বন্ধুর সাথে যে আলোচনা করি, ইসলামের বিধিবিধান, আমার বা আমাদের করণীয়, তারপরে চর্চা, অনুশীলনের কৌশল। তাহলে তোমরা এখানে কিভাবে লিখছি তোমরা নিজেই দেখে নাও। ইসলামের বিধিবিধান হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, ধৈর্য ও সহনশীলতা, একতা ও সহমর্মিতা, তারপরে দান এবং সাহায্য করা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা। আমার বা আমাদের যে করণীয় সেটা হচ্ছে দুর্যোগের সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা,
ধৈর্য ধারণ করা এবং সহনশীল হওয়া। তারপরে একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতা করা। তারপরে দুর্যোগ কবলিত মানুষের সাহায্য করা এবং তাদের উপর উদারতা দেখানো। তারপরে 5 আল্লাহর শক্তি ও সৃষ্টির উপর মনোযোগ দেওয়া। তারপরে চর্চা ও অনুশীলন এবং কৌশল, নিয়মিত নামাজ পড়া, দোয়া ও তাদের কাছে সাহায্য প্রার্থনা করা, কোরআন তেলাওয়াত এবং হাদিস পড়া, ধৈর্য ধারণ, পরিস্থিতি মোকাবেলা। তারপরে প্রতিবেশীদের সাহায্য করা, যৌথ দোয়া ও ইসলামের ইসলাম ইবাদতে অংশগ্রহণ করা, খাদ্য পানি ঔষধ বিতরণ করা, অর্থনৈতিক সাহায্য করা, প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া, পরিবেশ সংরক্ষণ করা। তো এই ছকটা আমরা পূরণ করলাম 3 নম্বর কাজে। তারপরে 4 নম্বর কাজ দেখো, মানুষ ও প্রাকৃতিক কল্যাণ, করণীয় গুলোর আলোকে কল্যাণ বিশ্লেষণ। তাহলে এখানে হচ্ছে করণীয়, ব্যক্তি জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ। তাহলে আল্লাহর উপর ভরসা রাখা, এটা হচ্ছে করণীয়। ধৈর্য এবং সহনশীলতা, একতা এবং সহমর্মিতা, দান, সাহায্য করা। আর ব্যক্তি জীবনের কল্যাণ হচ্ছে মানসিক শক্তি বৃদ্ধি, ভীত। এই সুন্দর করে 4টা তোমরা দেখো, নিজেই সুন্দর করে দেখে এই 4টা যেভাবে আছে হুবহু পূরণ করবে। তারপরে 5 নম্বর কাজ দেখো। 5 নম্বর হচ্ছে শিরোনাম, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, ইসলামের বিধিবিধান ও নির্দেশিকা। তারপরে ভূমিকা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে একটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জিং ঘটনা। এই সময় আমরা অনেক ধরনের বিপর্যয় ও সমস্যার সম্মুখীন হই। ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক, আধ্যাত্মিক জীবনে শান্তি এবং কল্যাণ আনতে পারি। এ বিষয়ে একটি বিস্তৃত প্রতিবেদন উপস্থাপন করা হলো। দুর্যোগের সময় করণীয়: 1. আল্লাহর উপর ভরসা রাখা। প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। তারপরে এর মাধ্যমে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারি এবং যে কোনো প্রকার আতঙ্ক ও উদ্বেগ দূর করতে পারি। আল্লাহর উপর ভরসা রাখা আমাদের ব্যক্তিগত ও ধর্মীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে 2 হচ্ছে ধৈর্য ও সহনশীলতা। ধৈর্য এবং সহনশীলতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। প্রাকৃতিক দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং সহনশীল থাকা আমাদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তারপরে দেখে একতা ও সহমর্মিতা। দুর্যোগের সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা দেখানো এবং সহযোগিতার হাত বাড়ানো উচিত। হাদিসে বলা হয়েছে, মুসলিমরা একে অপরের ভাই। একে অপরের পাশ থেকে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি এবং সমাজে একতা ও সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। 4 হচ্ছে দান এবং সাহায্য করা। ইসলামে দান এবং সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্যোগ কবলিত মানুষের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো আমাদের ধর্মীয় দায়িত্ব। কোরআনে বলা হয়েছে, তোমরা একে অপরকে নেকি এবং তাকওয়ার উপর সাহায্য করো। সূরা মাইদা। 5 হচ্ছে আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা। প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আল্লাহর প্রতি সচেতন হতে এবং এর প্রতি যত্নশীল হতে উদ্বুদ্ধ করে। আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হয়ে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে পারি। এটি আমাদের সৃষ্টি জগতের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ উপসংহার হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান অনুসরণ করে আমরা আমাদের ব্যক্তি জীবন, ধর্মীয় জীবন এবং সৃষ্টি জগতের কল্যাণ নিশ্চিত করতে পারি। আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা, একতা ও সহমর্মিতা প্রদর্শন, দান, সাহায্য করা এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা হওয়ার মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল সমৃদ্ধ সমাজ গড়তে পারি। ইসলামে এই শিক্ষা ও নির্দেশনা আমাদের জীবনের সকল দিককে আলোকিত করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে সহায়ক হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের ইসলাম শিক্ষা 9ম শ্রেণীর যে প্রশ্নটি, একটি নমুনা প্রশ্ন উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এখান থেকে অনেক ধারণা তোমরা নিতে পারবে এবং প্রস্তুতি গ্রহণ করতে পারবে, যেহেতু 15 তারিখে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা। ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করো। শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।